2-3 মাস আগে সে পরিকল্পনা করেছে তার স্ত্রীকে সে এবং প্রত্যেকে তার সাথে যে চলে তাদেরকে সহ সে এই কাজটি তারা যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তার হাজবেন্ড বাবুল যেটা আমাদেরকে জানিয়েছে সেটি হলো যে সে তাদের মধ্যে প্রায় দীর্ঘ 6 বছর ধরে এই দাম্পত্য পেছনে বড় কারণ হচ্ছে সে তার স্ত্রী এবং অনেকগুলো টাকা এই 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 প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা সে এবং তার স্ত্রী মিলে মানুষের কাছে লাভের উপরে গ্রহণ করেছে, এই ইন্টারেস্টের উপরে। এবং এই টাকার লোন তাকে প্রচুর তাকে ইন্টারেস্ট দিতে হয়। সে মেকানিক হিসেবে কাজ করে, মিডিয়াম যে ওয়ার্কশপ সেখানে কাজ করে, সেখানে চাকরি করে, সিভিল জব। তো সেখানে সে 31,000 টাকার মতো বেতন পায়। এই টাকা দিয়ে তার এই দিতেই প্রতি মাসে যে তার সুদের টাকা দিতে গিয়ে তাকে হিমশিম খেতে হচ্ছে। এবং এগুলো নিয়ে যখনই সে বাসায় যাচ্ছে তার স্ত্রী, এই যে মানুষ যেহেতু সুদের টাকার জন্য অলওয়েজ আসতেছে, তো সে শুতে পারে না, খাইতে পারে না, অলওয়েজ এই যে পাওনাদাররা সবসময় এসে তার বাসায় তার স্ত্রী তাকে এগুলো নিয়ে খুব বকাবকি করছে এবং এইটা নিয়ে তাদের মধ্যে দাম্পত্য চরম পর্যায়ে। এবং তার সংসার চালাতে গিয়ে তার আরো অভিযোগ রয়েছে তার স্ত্রী যেই টাকা নিয়েছে সে হয়তো সে সন্দেহ করে তার ভাইকে বা তার মাকে দিয়েছে। এবং এইগুলো নিয়ে তাদের মধ্যে চরমে। লাস্ট 2-3 মাস আগে সে পরিকল্পনা করেছে যে এই কাণ্ড সে তার স্ত্রীকে সে এবং প্রত্যেকে তার সাথে যে চলে এই 4 জন মানুষ, 2 জন, একজন সম্রাট, আর 2 জনের নাম আমাদের কাছে রয়েছে, তাদেরকে সহ সে এই কাজটি ঘটিয়েছে। সম্রাট যেটা আমাদের কাছে স্বীকার করেছে সেটা হলো যে তাকে 50 হতে 1 লক্ষ টাকা সে দেবে এই ঘটনার পরে। বিভিন্ন ভাবে সে তাকে বলেছে যে সে তো খুব বেশি বেতন পায় না, হয়তো 31-32 হাজার টাকা স্যালারি পায় ওখানে। সে বলেছে যে এই ঘটনা এই টাকায় কাজটা করে দিলে সে তাকে বিভিন্ন সময় 50,000 থেকে 1 লক্ষ টাকা পে করবে। অবসেস থাকতো, মানে শক্তও ছিল তার এই জামাই বাবুল। সেসবও একটা তথ্য আমরা পেয়েছি। আমাদেরও তার কাছে চলাফেরায় মনে হয়েছে এবং তার চেহারা শুরু থেকে মনে হয়েছে ইট মেবি হতে পারে। তো আমরা যেহেতু হত্যা ঘটনার তদন্তটার মধ্যে প্রায়োরিটি দিয়েছি, অন্যদিকে আমরা আর অ্যাটেনশন দেই।